नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी। तो प्रति बचर मतन এবছর আমরা রাধারানী শুভ আবির্ভাব রাধাষ্টমী উপলক্ষে রাধারানীর কথা শ্রবণ করব। তো এবছর আমি একটা নতুন জিনিস আলোচনা করব। আমরা গত প্রায় 10-12 বছর ধরে রাধারানী সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করছি। তো রাধারানীর বিষয়বস্তুটি অত্যন্ত গূঢ়, গোপনীয়, বেদগোপ্য, মুনি ঋষি যোগীদের অগম্য এই বিষয়বস্তু। এই জগতে এই রাধারানী তত্ত্ব প্রকাশিত হয় না যতক্ষণ ভগবান কৃষ্ণ স্বয়ং চৈতন্য রূপে এসে এটাকে প্রকাশ না করেছেন ততক্ষণ। সেজন্য প্রতি বছর আমি বলে থাকি, যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে। তো চৈতন্য মহাপ্রভু এসে তাই রাধারানীর সন্ধান দিয়েছেন যে প্রেমের শেষ সীমা, যে বিষয় বেদ বেদান্ত উপনিষদেও সুস্পষ্টভাবে বর্ণনা করা হতে পারে না, গোপনভাবে রাখা হয়েছে। তারপরে মহাপ্রভুর অনুগামী যারা রয়েছেন, গোস্বামীরা, আচার্যরা, সেই রাধারানী লীলাকে আরও সুন্দরভাবে জগৎবাসীদেরকে ফুটিয়ে তুলেছেন। যেহেতু তারা কৃষ্ণলীলায় সব রাধারানীর সখী গোপী রূপে ছিল, তারা জানে কি হয়েছিল কি নাই। তো তাদের স্ফূর্তি থেকে তারা সুন্দর সুন্দর লীলা রচনা করেছেন। ঠিক আছে, তো আমার রাধারানী যে গ্রন্থ প্রকাশ করেছি, রাধারানী লীলা মহিমা, তো তার প্রথম খণ্ডে আপনারা দেখেছেন যে রাধারানী কি, রাধারানী তত্ত্বটা কি, রাধা প্রেম কি, চৈতন্য চরিতামৃত থেকে উদ্ধৃত করে বর্ণনা করা হয়েছে। তারপর রাধারানী কিভাবে ভগবত ধামে রাধারানী প্রকট হয়েছেন, এই ধরাধামে বিভিন্ন কল্পে রাধারানী কীভাবে প্রকট হয়েছেন, তার বাল্যলীলা, তার পৌগণ্ড লীলা, যৌবনের বিবাহের আগে কৃষ্ণের সঙ্গে যে লীলা বিলাস করেছেন, বিবাহের পরে কৃষ্ণের সঙ্গে যে লীলা বিলাস করেছেন, এসে বর্ণনা করা হয়েছে। মনে হয় একটা আর্টিকেল আছে শেষের দিকে, কীভাবে কৃষ্ণের সঙ্গে মিলন হয়েছে বিবাহের পরে, একটা দুটো আর্টিকেল হতে হয়েছে, বা কিভাবে রাধারানী ধরাধামে চলে গেছেন, ধরাধাম থেকে সুধামে প্রত্যাবর্তন করেছেন। কিন্তু এইসব লীলা আমরা বহুবার শুনেছি, আপনারা অন্য ভক্তের কাছ থেকে শুনছেন, গ্রন্থ থেকে পড়ছেন। তো সেই জন্য আমি চিন্তা করলাম এবার এই রাধারানী পার্ট 2-তে যে সমস্ত লীলা বর্ণনা করা হয়েছে, আনন্দ বৃন্দাবন চম্পু, প্রেম সম্পুট, আরও ললিত মাধব ইত্যাদি গ্রন্থ থেকে, সেখান থেকে কিছু আমরা শ্রবণ করব। কিছু তো শ্রবণ করতে পারবো না, অন্তত একটা লীলা শ্রবণ করব। ভগবানের রাধাকৃষ্ণের যেরকম বৃন্দাবন লীলা আছে, সেরকম নববৃন্দাবন লীলা রয়েছে। নববৃন্দাবন, কৃষ্ণ ভগবান যখন দ্বারকায় চলে গেছেন, তো সেখানে সব সময় রাধারানীর বিরহ অনুভব করছেন। তো বিশ্বকর্মা সেখানে একটি নববৃন্দাবন, ঠিক বৃন্দাবন মতন হুবহু বৃন্দাবন, সেখানে যমুনা, গোবর্ধন, ঠিক তদ্রূপ একটি নববৃন্দাবন রচনা করেছেন। তো সেই নববৃন্দাবন লীলা আমরা শ্রবণ করব। ঠিক আছে, তো আপনারা সবাই জানেন যে কৃষ্ণের তত্ত্বই অত্যন্ত রহস্যময়। কৃষ্ণকে জগৎবাসীরা ঠিকভাবে কেউ জানতে পারে না যতক্ষণ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ স্বয়ং এসে তার নিজের বিষয়ে তাকে না জানিয়েছে মানুষকে। তাই ভাগবতে বলা হচ্ছে, সারা জগতের মানুষ কেউ কৃষ্ণকে মহাপুরুষ বলে বলে, কেউ দেবতা বলে বলে, বিভিন্ন রকমের, কেউ হয়তো একজন মুসলিমরা বলে কৃষ্ণ হচ্ছে নবী, যে যা পারে বলে, সবটাই ঠিক। কিন্তু কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এই কথা জগতে কেউ বলে না।
खूब बेसी हल कृष्ण की महापुरुष, कृष्ण की देवता, ना ना कृष्ण भगवान, खूब बेसी हल कृष्ण भगवान। किंतु कृष्ण शुद्ध भगवानও নন, তিনি स्वयं भगवान। এই শব্দটা সবসময় ব্যবহার করবেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান, যে কথা বলা হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সবভৃত্য। সবভৃত্য মানে আমরা জীবের স্বরূপ হে কৃষ্ণ নিত্য, আমরা ভৃত্যতা নয়। বিষ্ণু থেকে শুরু করে বলরাম পর্যন্ত সবাই কৃষ্ণের সেবার জন্য উদ্গ্রীব। কৃষ্ণ নিজেকেই সব রূপে প্রকাশ করেছেন, তিনি আনন্দং ব্রহ্ম। তো কৃষ্ণ তত্ত্বটাই অত্যন্ত রহস্যাবৃত, তার থেকে বেশি রহস্যাবৃত হচ্ছে রাধারানীর তত্ত্ব। ঠিক আছে, তো সেই কৃষ্ণ সম্পর্কে আপনারা সবাই জানেন, অন্ততপক্ষে যারা আমাদের ব্রহ্মমাদ্য গৌড় সম্প্রদায়ের অনুগামীরা রয়েছেন তারা জানে যে কৃষ্ণ আমরা যে উপাসনা করছি সেই কৃষ্ণ হচ্ছেন আরাধ্য ভগবান, ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবনম। বৃন্দাবনে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের কথা আমরা আলোচনা করি। আমরা জানি যে বাসুদেব কৃষ্ণ, চতুর্ভুজ বাসুদেব কৃষ্ণ, তিনি দ্বারকাধীশ কৃষ্ণ, তিনি হচ্ছেন মথুরেশ কৃষ্ণ, আর হচ্ছেন একজন আমাদের নন্দনন্দন কৃষ্ণ, এটা আমরা জানি। তো তো শাস্ত্রে বলা হচ্ছে, আমরা শুনেছি যে কৃষ্ণ ভগবান বৃন্দাবনম পরিত্যজ্য পদম একম ন গচ্ছতি, বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও বাহিরে যান না। তো আমরা জন্মাষ্টমীর সময় বিভিন্ন কথা শ্রবণ করেছি, কিভাবে বাসুদেব কৃষ্ণ এসেছেন, নন্দনন্দন কৃষ্ণ মিলিত হয়েছেন, তার মাধ্যমে অসুর বধ হয়েছে বৃন্দাবনে, তারপর অক্রুরে এসেছে, আবার সে বাসুদেব কৃষ্ণকে নিয়ে গেছে, এইসব কথা আমরা শ্রবণ করেছি। তো এখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরে তখন কি হলো বৃন্দাবনে, তখন রাধারানী তার কি লীলা হয়েছে, তো তার ভিতরে একটা লীলা আমরা শ্রবণ করব, যেটাকে ললিত মাধব গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী একটা নাটক রচনা করেছেন, সংস্কৃত নাটক। তো সংস্কৃত নাটক তো বুঝবো কি, তার বাংলা পড়েও 20 বার না পড়লে বুঝতে পারবে না, 20 বার 30 বার পড়তে হবে, তাহলে একটু বুঝবে। আর সংস্কৃত কোনো কথাই নেই, সে যে ভঙ্গি দিয়ে লেখা হয়েছে, যে ভাষা, যে শব্দ ব্যবহার করা হয়েছে, আর সব সময় এরকম রূপ গোস্বামী লিখেছেন, এরপর কি হবে কি হবে কিছু বোঝা যাবে না, হঠাৎ হঠাৎ শুনবে। কিন্তু আমাদের সেরকম বুদ্ধি নেই, ধৈর্য নেই। তো আমি সেই নাটকটাকে 10, 20, 30 বার পড়েছি, পড়ে পড়ে যতটুকু বুঝতে পেরেছি সেটা কথা আকারে লিখেছি। ঠিক আছে, আর শ্রীল রূপ গোস্বামী যে ক্রম লিখেছেন, সে ক্রমটা আমি ভেঙেছি, সে ক্রমে লেখি না, এটাকে ভেঙেছি যেভাবে আমরা বুঝতে পারবো, আমাদের মতন সাধারণ মানুষ বুঝতে পারবে, সে ক্রমটাকে ভেঙে আমি সেটাকে গল্প আকারে লেখানে প্রকাশ করেছি, এই নববৃন্দাবন লীলা। এটাতে মোটামুটি কি লেখা হয়েছে আমি আগে থেকে একটু সংক্ষেপে 2-4 শব্দ বলি, তাহলে আপনার ভবিষ্যতে এটা আলোচনা হবে, ধরতে সুবিধা হবে। এখানে মোটামুটি বলা হয়েছে যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন দ্বারকা চলে গেছেন, এই বইতে কোথায় একটা আর্টিকেল আছে যে কৃষ্ণ যেভাবে ব্রজে থেকে আবার ব্রজের বাইরে যাচ্ছেন অন্য একটা স্বরূপে, রাধারানীও ঠিক সেরকম, তিনি ব্রজ ত্যাগ করছে না, কিন্তু অন্য স্বরূপে তিনি যেরকম কুরুক্ষেত্রে গিয়েছেন, এইসব বিভিন্ন জায়গায় যাচ্ছেন ব্রজ ছেড়ে, তার কোন স্বরূপে তিনি যাচ্ছেন সে কথা বর্ণনা করা হচ্ছে। তো সে সম্পর্কে এখানে রূপ গোস্বামী বলছেন, আমরা জানি যে আমাদের বৃন্দাবনে কত গোপী ছিলেন, বৃন্দাবনে 16 সহস্র গোপী বলে এমনি প্রসিদ্ধ আছে নাকি, 16 সহস্র গোপী। আমাদের উড়িষ্যাতে সবাই জানে যে 16 সহস্র গোপী, এটা 16 সহস্র 108 গোপী। হ্যাঁ, তো কিন্তু মহারাষ্ট্রে 100 কোটি গোপী যোগদান করেছিলেন, 100 কোটি, 100 কোটি গোপী বৃন্দাবনে জায়গা হলো। তো এগুলো সারা ভারতবর্ষ তো 130 কোটি লোক, তো বৃন্দাবনে 100 কোটি গোপী ওর ডান্স করছে, দাঁড়িয়ে থাকলে বা হতো, ওর নাচছে, ওর কত বড় জায়গা দরকার। ভগবানের অঘটনা ঘটনা পট্টিয়াসী শক্তি আছে, অচিন্ত শক্তি। হ্যাঁ, ওদের সব কিছু সম্ভব। তিনি এক রাতকে
এই জগতের এক রাতকে রাসলীলা হলো ব্রহ্মার রাত্রি করে দিয়েছেন, আর লম্বা অনেক ব্রহ্মা রাত্রিকে এক ছোট রাত্রিও করে দেবেন, তার পক্ষে সব সম্ভব আছে। এই জন্য আগে কৃষ্ণকে জানো, তারপরে কৃষ্ণলীলা শ্রবণ করো, তাহলে বোধগম্য হবে। তো এইখানে বর্ণনা করা হচ্ছে এই 16,108 যে গোপীরা ছিলেন, তারা কিভাবে দ্বারকায় গিয়ে তারা সেখানে 16,108 মহিষী রূপে তারা লীলাবিলাস করছেন, ঐশ্বর্য ভাব রস আস্বাদন করছেন। তো বৃন্দাবনে কৃষ্ণের রাধারানী আরও চন্দ্রাবলীর সঙ্গে লীলাবিলাস করছেন, আর দ্বারকায় তার লীলাবিলাস। এতে কি রস ভগবানকে যোগমায়া আস্বাদন করাচ্ছেন, এই লীলা শ্রবণ করার পরে আমি বলবো, তখন আপনাদের আরও ভালো হবে, বোধগম্য হবে কেন এইরকম লীলার কথা বর্ণনা করা হয়েছে। তো আমি এই গ্রন্থ থেকে পড়ে শোনাবো, আর মাঝে মাঝে একটু এটাকে বুঝাবো, যে যে এরিয়াগুলো না বোঝা যায় আপনাদের বুঝিয়ে বলবো। তো এই বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে গেছেন। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে যাওয়ার পরে যে কৃষ্ণ বিরহ বিধুরা শ্রীমতী রাধারানী, কৃষ্ণ বিরহ বিধুর রাধারানী যে কি অবস্থা হয়েছে তার বর্ণনা বিভিন্ন শাস্ত্রে দেওয়া হয়েছে। সেটাকে তোলে আমি একটা আর্টিকেল চ্যাপ্টার করেছি, সেটা অবশ্যই পড়বেন। মানে কি সুন্দর ভাব কৃষ্ণের বিরহে, নন্দ যশোদার কি অবস্থা, পশু পাখির কি অবস্থা, সব কিছু সেটা পড়লে আপনারা বুঝতে পারবেন বিরহটা কি জিনিস, কি মর্মান্তিক বিষয় একটি বিরহ। কিন্তু আধ্যাত্মিক জগতে প্রেমের বিষয়ে বিরহ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। একটা সম্ভোগ, একটা বিপ্রলম্ব। যখন আমরা আমাদের প্রেমাস্পদ ব্যক্তিকে পাশে পাই তাকে বলে সম্ভোগ, আর প্রেমাস্পদ ব্যক্তি যখন দূরে চলে যায় তাকে বলে বিরহ বা বিপ্রলম্ব। আর প্রেমের রাজ্যে সম্ভোগ বা ইউনিয়ন থেকে বিরহ বা সেপারেশন, তার বৈশিষ্ট্য আরও বেশি, তার মাধুর্য তার মধ্যে আরও বেশি থাকে। সেখানে প্রেমাস্পদ ব্যক্তিকে হারিয়ে, প্রেমাস্পদ বস্তুকে হারিয়ে মনে প্রচণ্ড কষ্ট, কিন্তু কষ্টের মধ্যেও পরম আনন্দ ভক্ত লাভ করে। তাই বলা হয় কৃষ্ণ প্রেমটি কী রকম, যেখানে একসঙ্গে বিষ আর অমৃতের মিশ্রণ, বিষ আর অমৃতের অনুভব হয়। কৃষ্ণ প্রেমের বিরহটি ঠিক তদ্রূপ। ঠিক যেরকম আমরা গরম আখের জুস, গরম আখের জুস খেতে খুব সুন্দর লাগে, তাই না, খুব মিষ্টি লাগে, মুখ পড়ে যায়, মুখ পড়লে আর খেতে ইচ্ছা হয়, তাই না। আমার আখ খাচ্ছি, মুখ ছেড়ে যাচ্ছে, মিষ্টিও তো লাগছে, আরও খেতে ইচ্ছা আছে। তো কৃষ্ণ প্রেম বিরহটি এইরকম, খুব কষ্টের মধ্যে যে আনন্দ পাওয়া যায়, কৃষ্ণ প্রেম হচ্ছে সেরকম একটি বিষয়। তো সে কথাই আমরা শ্রবণ করব। নববৃন্দাবন লীলায় এখানে রূপ গোস্বামী বর্ণনা করছেন, কোনো একটি বিশেষ সকালে, কোনো এক বিশেষ সকালে, এই গ্রন্থ আমি ইংরেজিতে লিখেছি, তার বাংলা অনুবাদ করেছেন গোবর্ধন গোপাল প্রভু। আর তার বাংলা লেখা প্রতিটি শব্দ বিন্যাস, তার যে বাক্যের পরিপাটি অত সুন্দর, আমারও পড়তে ইচ্ছা হয়। অত সুন্দর শব্দ তিনি ব্যবহার করেছেন, তো আমার মাথায় আসবে না এরকম শব্দ। ভগবানের কথা প্রকাশ করতে হলে তিনি হচ্ছেন উত্তম শ্লোক বন্দিত, খুব চয়েস্ট ওয়ার্ডস, উত্তম শ্লোক দ্বারা তাকে বন্দনা করতে হবে। তো সেটা আমরা পড়ে এখানে শ্রবণ করব। তো কোন এক বিশেষ সকালে কংসের দ্বারা আমন্ত্রিত হয়ে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরা উদ্দেশ্যে যাত্রা করবেন। কংস পাঠিয়েছে ধনুষ যজ্ঞে যোগদান করতে, কৃষ্ণ বলরামকে নিয়ে যাবে। তো অক্রুরকে পাঠিয়েছে। তো অক্রুর যেদিন নিয়ে যাবে তার পূর্বদিন এসে পৌঁছে গেছে। তো নন্দ বাবার বাড়িতে পৌঁছে গেছে। তো তখন তারপর দিন সকালে যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাবে,
এই কথা সমগ্র ব্রজে ছড়িয়ে পড়েছে। আর যখন ব্রজে এই সংবাদ পৌঁছে গেছে যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাবে, তখন দিক দিগন্তের এক ভয়ানক বিলাপ ধ্বনি শোনা গেল। কীরকম সে ধ্বনিটি ছিল? দিক দিগন্তে সবাই ক্রন্দনের রোল শোনা গেল। আর সেটি কীরকম ছিল না, উদ্বেলিত কোনো মহাসাগরের গভীর প্রদেশ থেকে উঠে আসা গর্জনের মতন। মানে অত জোরে সারা ব্রজে এরকম ক্রন্দন করছিল, মনে হয়েছিল যেন সমুদ্র, যেন গভীর সমুদ্র থেকে একটা বড় তরঙ্গ উঠে আসছে, আওয়াজ করে, সেরকম হচ্ছে। তো সেই সময় বৃন্দা দেবী, যিনি বৃন্দাবনকে দেখাশোনা করেন, তিনি পূর্ণমাসের কাছে এসেছেন। আর এসে এই কারণ জিজ্ঞেস, কেন, কি হচ্ছে, অত ক্রন্দন, অত আওয়াজ, কি ব্যাপার? তো পূর্ণমাসী বলছেন, গতকাল যখন শিখিপুচ্ছধারী কৃষ্ণ কেশী দানবকে বধ করে বৃন্দাবনে গ্রামে ফিরে এলেন, তখন কংসের আদেশে অক্রূর এসে পৌঁছেছিল। মানে যেদিন কৃষ্ণ চলে গেছেন তার আগের দিন তিনি কেশী দৈত্যকে বধ করেছেন। তো সে কথা বলছেন যে কৃষ্ণ বলরামকে নিয়ে অক্রূর আজকে মথুরা নগরে চলে যাবে। তো সেই কথা শুনে ব্রজগোপিকারা সারা রাত আর ঘুমাতে পারে না, আর সব সময় তারা বিরহে ব্যাকুলিত হচ্ছে, ভয়ার্ত হয়ে তারা ক্রন্দন করছে। আর তারা সবাই অক্রূরের উপর খুব রেগে যাচ্ছে। আর তাদের জন্য সমগ্র রজনী এক নিমিষের মতন অতিবাহিত হয়ে গেছে। তো এই কথা যখন বৃন্দা দেবী শুনেছেন পূর্ণমাসীর কাছ থেকে, সে একদম হতাশ হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণ চলে যাবে। হতাশ আর অখুশি হয়ে বৃন্দা দেবী বলছেন, চিন্তা করছেন, তো কৃষ্ণ চলে যাবে, কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে চলে যায়, তাহলে কেনই বা অকারণ আমি বৃন্দাবনের কুঞ্জ বীথিকাগুলি সুশোভিত করব আর সুন্দর করব? যার জন্য আমি বৃন্দাবনকে সাজাতাম, সে যদি চলে যাবে, তাহলে আমি কেন সেই বৃন্দাবনের কুঞ্জ বীথিকাগুলি শোভিত সুন্দর করব? কি কারণে আর আমি কুসুম সজ্জা রচনা করব? সুন্দর ফুলের সজ্জা তিনি রচনা করতেন। কেনই বা আমি বৃন্দা অটবীর পথ প্রান্তের শোভিত লতা পুষ্প প্রস্ফুটিত করব? বসন্ত ঋতু অতিক্রান্ত হলেও, বসন্ত ঋতু না থাকলেও বৃন্দাদেবী কী করতেন, যেই যেই সময়ে ভগবানের যেই লীলা হবে, সেই লীলা উপযোগী ঋতুর প্রভাবকে তিনি প্রকাশ করতেন। তো সে কথা তিনি বলছেন, কৃষ্ণ যদি না থাকে এগুলো আমি কেন করব? তো এইরকম কথাবার্তা করতে করতে বৃন্দাদেবী আর পূর্ণমাসী কথাবার্তা করতে করতে তার নন্দ বাবার বাড়ির দিকে যাচ্ছেন। তো নন্দর বাড়ির দিকে গিয়ে সেখানে তার মেন গেটে সিংহ দরজায় পৌঁছেছেন। আর সেখানে গিয়ে মা যশোদাকে দেখছে। এই যে কৃষ্ণ চলে যাবে, সে মা যশোদা তিনি অত বিচলিত, অত বিভ্রান্ত হয়ে গেছেন যে কৃষ্ণ চলে যাচ্ছে, যে কৃষ্ণ যে যাচ্ছে, রাস্তায় কোনো বিপদ হবে, কি হবে, আমি একটু ভগবান কাছে, নারায়ণ কাছে প্রার্থনা করি। ভগবান কাছে প্রার্থনা করতে ভুলে গিয়েছে। কৃষ্ণ যে অত দূরে যাবে, তার জন্য যে খাবার পাঠাবার রাস্তা, সেটা ভুলে গিয়েছে। শোকবিহলা মাতা তখন কেবল রোদন করতে করতে বারংবার কৃষ্ণকে স্নেহ আলিঙ্গন করছেন, আর সব ভুলে গেছে, কৃষ্ণকে ভুলে গেছে, কৃষ্ণের ভালো মন্দ ভুলে গেছে। তো এইভাবে শুধু ক্রন্দন করে কৃষ্ণকে আলিঙ্গন করে ধরেছেন, আর কৃষ্ণকে পুরো অশ্রুসিক্ত করে দিয়েছেন। ইয়ে হচ্ছে মা যশোদার অবস্থা। তো ঘুরতে ঘুরতে দেখছে যেরকম রাধারানীর অষ্টসখী রয়েছেন, চন্দ্রাবলীরও সখী রয়েছেন, পদ্মা, সব্যা, শ্যামা, ভদ্রা, তারা সখীরা রয়েছেন। তারাও সমস্ত গোপীরা, সখীরা কৃষ্ণের সঙ্গে যতটা যেরকম সম্পর্ক, সেই সম্পর্ক অনুসারে তারা কৃষ্ণের এই আসন্ন প্রস্থানের কথা বিচার করে তারা বেদনায় অত্যন্ত আর্ত ভাব অনুভব করছেন। তো চন্দ্রাবলী কী করছে, সেদিন সকালে সকালে বসে দুপুরে কৃষ্ণকে ফুলের মালা দেবে। তো বসে বসে ফুলের মালা গানছিল। তো গানতে গানতে যখন এই হৃদয় বিদারক কৃষ্ণের প্রস্থানের বার্তা শ্রবণ করেছেন যে কৃষ্ণ মথুরা চলে যাবে, এ শুনতেই সে যে
আধা গাঁথা ছিল মালাকে হাত ধরে সেখানে মূর্ছা হয়ে পড়ে গেছেন, হ্যাঁ, আর তুলতে পারেন, সঙ্গে হারিয়ে ফেলেছেন। তখন পদ্মা আদি তার যারা সখীরা ছিল তার সেই সুন্দর চন্দ্রাবলীর নিষ্প্রাণ শরীরকে নিয়ে কী করেছে, তারা অক্কুরের রথের সামনে রেখে দিয়েছে, না যেন অক্কুরে যেন কৃষ্ণ বলরামকে নিয়ে চলে না যেতে পারেন। তারপরে বিশাখা আর সমস্ত সখীর আলোচনা করছে, এই যে কৃষ্ণ চলে যাবে এই সংবাদটা রাধারানীকে দেবে কে? যদি রাধারানী শুনে যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছেন, তাই বিশাখা অন্য সখীবর্গ কৃষ্ণের প্রস্থানের কথা রাধাকে বলতে তার ইতস্তত হচ্ছে যে আমরা যে রাধারানীকে বলবো, আদৌ কি বলতে পারবো? তো না 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 বলা ভালো, বলবো না, কারণ বললে সে কি করে জীবন ধারণ করে থাকবে যে কৃষ্ণ চলে যাচ্ছেন। তো কিভাবে সে কোমল হৃদয় রাধা কৃষ্ণের বিরহকে তিনি সহ্য করতে পারবেন? তার নয়ন পল্লবের পল্লবপাতের মুহূর্তটুকুও কৃষ্ণ অদর্শন সহ্য করতে পারে না। রাধারানী কৃষ্ণ দর্শন করবার জন্য অতটা উৎসুক যে চোখ বন্ধ হবে, পাতা পড়বে, ততটুকু সহ্য করতে পারে না। সে কথা আমরা গোপী গীতে শ্রবণ করছি, যেখানে ব্রজগোপিকারা বলছেন কৃষ্ণ যখন সারাদিন গোচারণে চলে যাচ্ছেন, গোধূল লগ্ন আবার ফিরে আসছেন, সারাদিন কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করতে পারেননি। ব্রজগোপিকারা বলছেন অটতি ঝদ ভবান অহ্নি কাননং তুটি যুগায়িতম তোম অপসতাম কুটিল কুন্তল শ্রীমুখ চতে জড় উদক্ষিতং পক্ষাকৃদৃশং। হে কৃষ্ণ, অটতি যদ ভবান অহ্নি কাননং, তুমি সকালে সকালে জঙ্গলে চলে যাও, সারাদিন তোমার মুখমণ্ডল দেখতে পারি না, তাই ত্রুটি যুগায়তম তুম অপশ্যতাম, তোমাকে না দেখতে পারে এক মুহূর্ত আমাদের এক যুগের মতন লাগে। তুমি যখন গোচারণ থেকে ফিরে আসো, তোমার মুখমণ্ডলকে আমরা মন ভরে দর্শন করতে চাই। কুটিল কুন্তল শ্রীমুখম চতে, তোমার সেই কুটিল কুন্তলায়িত কেশগুচ্ছ দ্বারা আবৃত মুখমণ্ডলকে দর্শন করতে চাই মন ভরে। আর এই ব্রহ্মা অত মূর্খ, আমাদের তো 100 কোটি চোখ দিল না, 2টো চোখ দিল, তারপরে কি করছে না পক্ষাকৃত দৃশ্যাং, তোমার সেই মুখমণ্ডল দর্শনার্থীদের চোখে পলক দিয়েছে, এইটুকু মুহূর্তে তারা সহ্য করতে পারছে না। তো রাধারানী প্রার্থনা করছে যে আমাদের ইন্দ্র অভিশাপ প্রাপ্ত হয়, তার গায়ে নাকি হাজার হাজার চোখ হয়ে গেছিল, হ্যাঁ, তো আমরা সেরকম কোনো অভিশাপ পেলাম না, গায়ে হাজার চোখ হয়ে যেত, মন ভরে দেখতাম। তবে রাধারানী আবার বলছে তো সন্ত্রস্তা হরিণীর মতো হন। তো রাধারানী মনে বলছে যে মাছের নাকি চোখে পলক পড়ে না, বলছে মাছ কত ভাগ্যবান, তার চোখে পলক পড়ে না, সবসময় কৃষ্ণকে দেখতে পারবে। আমাদের কেন সেই রকম চোখ হলো না যে চোখে পলক বন্ধ হতো না, সবসময় কৃষ্ণকে দেখতে পারতাম। তো তো এই কথা ললিতা বিশাখা চিন্তা করছেন, এই যে রাধারানীর অবস্থা, সে যদি শুনে যে কৃষ্ণ চলে যাচ্ছে তাহলে কি হবে। কিন্তু গোপিকার তারা না বললে কি হবে, রাধারানী তো শুনতে পারছে, সারা ব্রজের লোক ক্রন্দন করছে। তো ক্রন্দন পেলেন, তখন সন্ত্রস্তা হরিণীর মতো রাধারানী ছুটে যাচ্ছেন যে কি হলো। তো বিচলিত বিহল রাধা অপ্রাকৃত প্রমত্তায় আবিষ্ট অসলগ্ন প্রলাপ করতে লাগলেন। তখন তারা একটু অসলগ্ন মানে কথার কোনো সামঞ্জস্য নেই, উল্টো পাল্টা করে কথা বলতে শুরু করছেন। আর ললিতা বিশাখা রাধারানীকে অবস্থা দেখে সান্ত্বনা দিতে চেষ্টা করছেন। রাধারানীকে সান্ত্বনা দিয়ে শান্ত করা যায় এই অবস্থায়? তখন তিনি খুব উচ্চস্বরে বিলাপ করছেন, তারপরে গিয়ে অক্ষুরের রথের সামনে গড়াগড়ি দিচ্ছেন। তারপরে তিনি কি করছেন না স্তব্ধ হয়ে এদিকে তাকাচ্ছেন, কৃষ্ণের দিকে তাকাচ্ছেন। এখানে বলা আছে যে কৃষ্ণের দিকে তাকাচ্ছে মানে কি, তার নয়ন ফেরাতে পারছেন, একদম তাকিয়ে আছে। এমন করে কৃষ্ণ দিকে কোনোদিন তাকায় না। একলা যখন থাকবে না, একটা মেয়ে ছেলে দিকে তাকাবে, সবার সামনে তাকাবে, লজ্জা লাগবে না একটা? তার যে অন্তরঙ্গ সখী আছে তাদের সামনে রেখেও কৃষ্ণের দিকে এরকম তাকায় না। আর আজকে অত মানে লজ্জাহীন হয়ে গেছে,
বিলজ্জ হয়ে গেছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি। তো রাধারানীর সামনে তার গুরুজনরা সব দাঁড়িয়ে আছে, তারপর তো ভ্রুক্ষেপ না করে সে একদম অপলক নয়নে কৃষ্ণ দিকে তাকিয়ে আছে। অক্রুরকে বলছে না না তুমি তাকে নিয়ে যাও না। তখন রাধারানী কি করছেন, তার মুখে তৃণ নিয়ে বলরামের কাছে গিয়েছেন। বলরামের কাছে গিয়ে খুব অনুনয় বিনয়ে বলছেন যে দাউজি তুমি বৃন্দাবন ছেড়ে মথুরা যাও না, তুমি কানাইকে নিয়ে যাবে না। তাকে বিভিন্নভাবে বলরামকে বলছেন, কিন্তু অত করার পরেও যা হওয়ার ছিল তা রোধ করা গেল না, বন্ধ করা গেল না। শীঘ্রই আবার ফিরে আসব এই কথা দিয়ে, এই আশ্বাসবাণী দিয়ে কৃষ্ণ গোপীদাদেরকে ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, আবার ফিরে আসবেন। কৃষ্ণ যে এই একটা কথা দিয়েছেন, এইটাই তাদের জীবন স্বরূপ ছিল। তাদের কৃষ্ণের উপর অত ভরসা ছিল যে কৃষ্ণ আমাদের অত ভালোবাসে, সে অবশ্যই ফিরে আসবে। তাই তারা কোনোদিন বৃন্দাবন ছেড়ে যায় না, না কৃষ্ণ বলেছে এখানে চলে আসবে। এইভাবে কৃষ্ণ কথা দিয়ে তিনি চলে গেছেন। তারপরে তিনি ব্রজে ফিরে আসবে। তখন ললিতা বিশাখা রাধারানীকে বোঝাচ্ছে না না তুমি কান্দনা করো না, কোনো চিন্তা নাই, কৃষ্ণ তোমাকে অত ভালোবাসে, সে কি আমাদেরকে ছেড়ে কোনোদিন যাবে নাকি, সে অবশ্যই ফিরে আসবে। তো রাধারানী বলছেন হ্যাঁ হ্যাঁ তোমরা তা বলতে পারো, কৃষ্ণ খুব করুণাময়, তিনি ফিরে আসবে, কিন্তু এই যে চলে গেছে, এই কৃষ্ণ থেকে যে বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্ন হওয়ার যে মর্ম যন্ত্রণা, বিরহ পীড়া, এটা আমার পরম শত্রু, আমার চিত্তকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আমার এই শত্রু কখন আমাকে সুখে বাঁচতে দেবে না। এই কৃষ্ণ বিরহ রূপক শত্রু আমি কখন সুখে বাঁচতে দেবে না। তো এইভাবে অত্যন্ত বিরহে ব্যাকুলিত হয়, ভীত হয়, রাধারানী ক্রন্দন করছেন, অশ্রুপাত করছেন। তো তিনি বলছেন, রাধারানী বলছেন এই যে কৃষ্ণ এখন ব্রজ ত্যাগ করেছেন, আমি কোথায় গেলে তাকে পাব, কোথায় গেলে তার অমৃত বাদন বেণু শ্রবণ করব, এক মুহূর্তে আমি শান্তি পাচ্ছি না। তো এইভাবে পুরো পাগল মতন হয়। তিনি কি হয়েছেন কি আমার এখানে বেঁচে থাকা কি দরকার বলতে এখানে মূর্ছায় পড়ে গেছেন। তখন বিশাখারা সব তাকে আশ্বাসন দিচ্ছেন না না তুমি চিন্তা করো না, আবার ফিরে আসবে। তো বলতে বলতে না তুমি বিশাখা আরে না না কৃষ্ণ কি বৃন্দাবন ছেড়ে গিয়েছেন নাকি, কারণ রাধারানী তো শুনছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেছে, তাকে আর স্থির করে রাখা যাচ্ছে না। তখন ললিতা বিশাখ না না কৃষ্ণ যায় না, আরে ও মজা করছে, এই কুঞ্জের মধ্যে লুকিয়ে আছে না রাধারানী, তুমি কেন চিন্তা করছো, তো চলো চলো এই কুঞ্জের মধ্যে দেখি, দেখ খোঁজি। তো এটা সম্ভাবনা, এসো ব্রজ কুঞ্জে নিকুঞ্জে আমার তার অন্বেষণ করি। তো রাধারানীকে নিয়ে ললিতা বিশাখা কুঞ্জে কুঞ্জে অন্বেষণ করছে, কিন্তু সেই ললিত মাধবের কোথাও দেখা পেল না। কৃষ্ণের খোঁজ করতে করতে তারা যমুনার তীরে পৌঁছে গেছে। সেখানে রাধারানীর ইচ্ছা হয়েছে আমি একটু সূর্য পূজা করি, তো সূর্যকে পূজা করলে হয়তো আমি কৃষ্ণকে ফেরত পাবো। তবে যমুনা তীরে তারা গিয়ে পৌঁছেছেন। তো এই যে তার স্মরণ করছে, তো স্মরণ করে সে একদম মানে বাহ্য চেতনা হারিয়ে ফেলেছে রাধারানী, আর একদম সেন্সলেস হয়ে গেছে, আর তার জ্ঞান নেই। তো ললিতা বিশাখা কী করে জ্ঞান ফেরবে। তো কৃষ্ণের পড়া একটা মালা ছিল, তো সে কৃষ্ণের পড়া মালা যেখানে কৃষ্ণের অঙ্গগন্ধ আছে সেটাকে নিয়ে রাধারানীর নাকের কাছে দেখিয়েছেন। তখন কৃষ্ণাঙ্গ গন্ধ মিশ্রিত পুষ্পর সুবাস তার লীলা তন্ময়তা ভঙ্গ করল, রাধা আবার সংজ্ঞা ফিরে পেয়েছেন। কুঞ্জে গিয়ে পায় না, সংজ্ঞা হারিয়ে ফেলেছেন। আবার সংজ্ঞা যখন আসলো তখন রাধারানী দেখছেন দূরে কিছু গাই চড়ছে। তো তখন আরে এখানে তো গাই চড়ছে, কৃষ্ণ সেখানে বসে থাকবে। সে তো বলছে না না কৃষ্ণ আমাকে স্যার মথুরা গিয়েছে নাকি, এখানে আছেই কোথায়, কুঞ্জে লুকিয়ে আছে, কুঞ্জে পায় না, হয়তো গরু চড়াতে গিয়েছে। তখন ললিতা বিশাখা নিয়ে রাধারানী সে গরুদের কাছে গিয়েছে, আর কৃষ্ণকে সেখানে পাবে। আর কৃষ্ণকে পাবে কি
সেখানে কৃষ্ণকে পাবে কি কৃষ্ণের বিরহে গরুদের অবস্থা দেখে রাধারানী আরও ভেঙে পড়েছে। কৃষ্ণের বিরহে গরুরা সব কান্না করছে, হাম্বা হাম্বা আওয়াজ করে তারা কান্না করছে। তো সেখানে কৃষ্ণকে পেল না। সেখানে না পেয়ে গোগণ অত্যন্ত শোকাচ্ছন্ন, কৃষ্ণ অদর্শনে করুণস্বরে তারা হম্বা রব দিচ্ছে। এইটা দেখে যে গাভীরা পর্যন্ত কৃষ্ণ বিরহে এই অবস্থা, তো রাধারানী খুব রেগে গিয়েছে। কার উপরে রেগে গেছে? কংসের উপরে রেগে গেছে। এই বেটা কংস, এই কংস বেটা সব কিছুর জন্য যাই। এই ব্রজের জীবন কৃষ্ণকে এখান থেকে রথে করে নিয়ে গেল, তোকে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো সর্পতা ছাতিতে এসে দংশন করুক, এরকম রাধারানী বলছে। এটা আমি বলছি সাপ এসে ওর ওর ছাতিতে দংশন করুক। হ্যাঁ, তো এই কথা বলে বলে আবার সে রাধারানী মূর্ছিত হয়ে গেছেন। তারপরে অনেক সময় পরে তখন আবার তার জ্ঞান ফিরেছে। তো জ্ঞান ফিরে তখন যমুনার তীরে ঘোরাফেরা করছে। তো ঘোরাফেরা করতে করতে সে কৃষ্ণের পদচিহ্ন দেখতে পেয়েছেন। কৃষ্ণের চিহ্নতে সে অঙ্কুশ আছে, ধ্বজ আছে, সেই চিহ্ন দেখেছেন। আর সেই চিহ্ন দেখে সে তার পূর্ব লীলা স্মৃতিপটে জেগে উঠেছে। তো সেই স্মরণে নিমগ্ন হয়ে গেছেন। তো রাধারানীকে অবস্থা দেখে তখন ললিতা বলছে, এই চলো চলো আমরা সূর্য পূজা করি। সূর্যকে পূজা করলে সে তোমার অভিলাষ পূর্ণ করবে। তো তারা সবাই কি করছে নাকি সূর্যের পূজা করেছে। সূর্য পূজা করেছে তখন সংকেত দেখতে পেয়েছে। ললিতাকে সংকেত দেখেছে যে শুভ লক্ষণ। তো কোনো চিন্তা নেই, কি শুভ হবে, তুমি কৃষ্ণকে পাবে, কৃষ্ণকে পাবে। তো এইভাবে তখন রাধারানী কি করছেন, আর যমুনার তীরে সমস্ত সেখানে গিয়ে যমুনা দেবীকে বলছেন, হে যমুনা দেবী, তোমার তীরবর্তী প্রতিটি নিকুঞ্জ ছিল কৃষ্ণের লীলা বিলাসের স্থান। এই কথা বলেই রাধারানীর সঙ্গে সঙ্গে আবার সে মূর্ছিত হয়ে গেছেন। আবার ললিতা বিশাখা কি করেছেন, সেই ফুলের মালা শুঙ্গিয়েছেন, আবার ফিরে এসেছে। তখন অনেক এই সময়টা অনেকক্ষণ মূর্ছা হয়ে গেছে। রাধারানী যখন জ্ঞান ফেরেছে, রাধারানী বলছো, এটা বড় স্বপ্ন দেখলাম, খুব খারাপ স্বপ্ন দেখলাম। এটা স্বপ্ন তো নয়, তোমাদেরকে সামনে যেরকম দেখছি সেই রকম একটা স্বপ্ন দেখলাম। তো ললিতা বিশ্বাস করল, কী স্বপ্ন, কী স্বপ্ন? স্বপ্ন দেখলাম এই একটা দুষ্ট কংস একটা লোককে পাঠিয়েছে, খুব জঘন্য, সে কৃষ্ণকে নিয়ে গেছে। অর্থাৎ রাধারানী বলছেন যমরাজ এসে কৃষ্ণকে নিয়ে গেছে। যমরাজ এসে কৃষ্ণকে নিয়ে গেছে, এইরকম স্বপ্ন দেখলাম। হ্যাঁ, আমি অপবিত্র হয়ে গেলাম স্বপ্ন দেখে। চলো আমরা যমুনায় স্নান করে আসি। স্নান করে পবিত্র হয়। তখন বিশাখা বলছে, ঠিক আছে চলো আমরা খেলতীর্থতে যাব। হে বিশাখা, তোমরা আমাকে খেলতীর্থে নিয়ে এসেছ। তখন খেলতীর্থে গিয়ে রাধারানী বলছেন, তো যমুনার জলের দিকে তাকিয়ে বলছেন, হে বিশাখা, তোমরা আমাকে খেলতীর্থে নিয়ে এসে দেখো, দেখো তোমাদের বন্ধু কৃষ্ণ, এই তোমাদের বন্ধু কৃষ্ণকে দেখো, যমুনার তরঙ্গে দোলায়িত নীলপদ্মের বনে খেলা করছে। তো রাধারানী দেখতে পেরেছে যমুনার জলে যে নীলোৎপল বা নীলপদ্ম, নীলকমল, তার মাঝে কৃষ্ণের মুখকে দেখতে পেরেছেন। তো রাধারানী বলছে, সেই নীল পুষ্পরাজিতে আত্মগোপন করেছে, এই দেখো কৃষ্ণ আমাকে হাত ছাড়া দিয়ে ডাকছে। রাধারানী বলছে ললিতা বিশাখাকে যে কৃষ্ণ নীল পদ্মের মধ্যে লুকিয়ে থাকে আমাকে ডাকছে। তো এই কথা শুনে বিশাখা বলছে, ও তাহলে তো খুব ভালো, চলো চলো আমার কৃষ্ণকে খুঁজি। তাহলে এই যমুনাতে কৃষ্ণকে খুঁজবো, আর এবার যদি কৃষ্ণকে পাই একদম বেঁধে রাখবো, ওরকে আর ছাড়বা না, কিছুতে পালাতে দেব না। তো এই কথা বলে রাধারানী বিশাখা এরা দুজন যমুনাতে নেমেছে। ললিতা যায় না, ললিতা পাড়ে দাঁড়িয়ে আছে। তারা ওই দুজন সাঁতার কাটাতে যাচ্ছে। তো গভীর অংশে চলে গেছে। তো গভীর জলে ডুববে ডুববে ভাব যে ললিতা পাড়ে বসে দেখছে
হ্যাঁ ডুবে যাবে এরকম ভাব। তখন সে দেখছে কৃষ্ণকে অন্বেষণ করতে করতে রাধারানী হাঁটু পর্যন্ত জল হয়েছে, কমর পর্যন্ত জল হয়েছে, গলা পর্যন্ত জল হয়েছে, তারপরে পুরা জলে ডুবে গিয়েছে। ললিতা দেখছে। আর যখন জলে ডুবে যাচ্ছে রাধারানী অনুভব করছে যেন কৃষ্ণ সে তাকে আলিঙ্গন করছে। কৃষ্ণের আলিঙ্গন সুখ অনুভব করে একদম রাধারানী আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ, রাধারানী আনন্দের উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে গেছেন। কেন? মানে কৃষ্ণ এসে তাকে আলিঙ্গন করছেন। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে সে রাধাকে নীলাভ যমুনার গভীর জলে তিনি অদৃশ্য হয়ে গেছেন। এটাতে বিশাখা ভয় বিহলিত হয়ে গেছে। তো পরে সে দেখতে পেরেছে, পরে সে দেখতে পেল কৃষ্ণ, বিশাখা দেখেছে কৃষ্ণ রাধারানীকে ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে ক্রমশ তার সংজ্ঞাহীন শরীর যমুনার জল তলে অদৃশ্য হয়ে গেল। তো বিশাখা আর রাধারানী দুজন যমুনার তলে অদৃশ্য হয়ে গেছেন। তো এখন একটা কণ্ঠস্বর, একটা অশরীর স্বর শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। অচেতন অবস্থায় বিশাখা সূর্যদেবের কণ্ঠস্বর শুনতে পারছে। সূর্যদেব বলছে, কি বলছে শোনো, কন্যা, মানে বিশাখা বলছে, কন্যা রাধা কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারবে না, এখন রাধাকে আমার কাছে নিয়ে আসো। কে বলছে? কে বলছে? কাকে বলছে? কি বলে বলছে? কন্যা। তার মানে বিশাখা ছিল সূর্যের কন্যা। বিশাখার সূর্যের কন্যা আছে যমুনা। এই যমুনা আছে বিশাখার একটা অংশ। তো বিশাখা সূর্যকন্যা, বিশাখা দেবীকে সূর্য পাঠিয়েছিলেন এই কৃষ্ণের সেবা করবার জন্য। তো এইরকম বিজ্ঞ লোকেরা বলে, এটা শূন্যবাণী হলো, যে বিজ্ঞ লোকেরা এরকম বলে। তো ললিতা দেখছে পারে দাঁড়িয়ে রাধা আর বিশাখা নীল যমুনার জলে তার নিমজ্জিতে কোথায় অদৃশ্য হয়ে গেল। তখন দেখে সে উচ্চস্বর ক্রন্দন করতে লাগছে, খুব জোরে কান্না করছে, হায় হায় আমার প্রিয়া সখী রাধা কোথায় গেল, ললিতা কোথায় বল, বিশাখা কোথায় গেল, এ বলে সে কান্না করছে। তখন ঠিক সে সময় কি হয়েছে, তো কৃষ্ণের মথুরা আগমনের আগে থেকে রাধারানী প্রতিদিন কি করতেন না, সূর্যদেবের পূজা করতেন। এই সূর্যদেব যে পূজা করতেন, তাই সূর্যদেব এখানে এসে তাকে সাহায্য করতেন, সাহায্য করছেন। তো সূর্যদেব বুঝতে পেরেছেন যে রাধারানী এরকম পরিকল্পনা করেছে যমুনার জলে ডুববে, প্রাণ বিসর্জন করবে। তো বুঝতে পেরে তিনি আগে থেকে তার কন্যা যমুনাকে ডেকেছেন। যমুনাকে ডেকে বলেছেন যে আজকে দুপুরে এই রাধারানী জলে ডুববে, সে প্রাণ ত্যাগ করবার পূর্বে তুমি তাকে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। তো যমুনা দেবী আগে জানতেন। তো তার নির্দেশ অনুসারে যমুনা দেবী কী করছেন, রাধারানীকে, বিশাখাকে রক্ষা করে তার বাবার কাছে নিয়ে গেছেন। যমুনার বাবাকে সূর্যলোকে নিয়ে গেছেন। তো যখন রাধারানী ঝাঁপ দিয়েছে, রাধারানী মাথায় একটা মণি পড়ত, সমন্তক মণি। সেই সমন্তক মণিটা তার মাথা থেকে জলে পড়ে গেছে। এই সমন্তক মণির বিরাট ইতিহাস আছে। এই গ্রন্থে কৃষ্ণের মুরলী চোরি বলে একটা লীলা আছে, তাতেই সমন্তক মণির কথা বর্ণনা করা হয়েছে যে রাধারানী কী করে সমন্তক মণি পেল, এটা আমি একটু পরে বলবো। সেই সমন্তক মণি আবার দ্বারকায় কার কাছে ছিল, সত্রাজিৎ কাছে গেল, সে বিরাট কাহিনী আছে, আপনারা শুনবেন। তো রাধারানী যখন যমুনায় পড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে সমন্তক মণি পড়ে গেছে। এই মণির নাম সমন্তক কেন হয়েছে না, রাধারানী সবসময় সিন্তিতে ধারণ করতেন, তাই তার নাম হলো সমন্তক। তখন যমুনা দেবী কী করছেন, রাধারানীকে এই সমন্তক মণিকে নিয়ে তো সূর্যদেবকে দিয়েছেন। যমুনা দেবী হচ্ছেন সূর্যদেবের কন্যা, আর সূর্যের পুত্রের নাম কি জানো, যমরাজ। আর তার স্ত্রীর নাম হচ্ছে সংজ্ঞা, আর একটা স্ত্রী আছে ছায়া, তার ছেলে হচ্ছে শনি, না তার ছেলে শনি। তো এই সংজ্ঞা, তো সূর্যদেব সংজ্ঞাকে বলেছেন
তার স্ত্রীকে বলেছেন এই রাধা আর বিশাখা তাদেরকে তোমার কন্যার মতন যত্ন করবে আর স্নেহ করে এখানে রাখবে। তো বিশাখা পূর্বে ছিল যমরাজের ছোট বোন। সংজ্ঞার কন্যা সূর্যদেবের ইচ্ছাতেই সে গোকুলে বিশাখা রূপে জন্ম নিয়েছিল রাধারানীর সঙ্গে কৃষ্ণের মধুর লীলায় সাহায্য করার জন্য। তো রাধারানী যেহেতু তার কন্যার প্রিয়া সখী মানে বিশাখার সখী ছিল, তাই মাতা সংজ্ঞা দেবী সূর্যপত্নী রাধারানীকে খুব ভালোবাসতেন, তার সেবা যত্ন করতেন, স্নেহ মমতা দিয়ে তাকে রেখেছিলেন। তো যত প্রকার স্নেহ মমতা দিলে কী হবে, রাধারানীর মন আর বুঝছে না। হায় হায় কি হতভাগ্য, আমি কত দূরে চলে এসেছি, বৃন্দাবন থেকে বহু দূরে চলে এসেছি। তো বৃন্দাবনে যদি থাকতাম, কৃষ্ণকে না দেখলেও কৃষ্ণের লীলা বিজড়িত স্থানগুলি তো দেখতাম, সেইগুলো দেখে একটু আশ্বস্ত পেতাম। তো এখন আমার মন্দভাগ্য, বৃন্দাবন থেকে বিতাড়িত হয় আমি অত দূরে চলে এসেছি। বৃন্দাবনে অন্তত কৃষ্ণের বিলাস স্থানগুলি দর্শন করে আমি একটু মনে আনন্দ পেতাম। তো কৃপা করে এটা ব্যবস্থা করুন। তো সংজ্ঞাকে বলছে ব্যবস্থা করুন, সেই গোপীজন বল্লভ কৃষ্ণ লীলা বিলাসস্থল বৃন্দাবন যেন আমি দর্শন করতে পারি, একটু ব্যবস্থা করুন। তখন সংজ্ঞা তার পিতা হচ্ছে বিশ্বকর্মা, তাকে বলেছেন যে আপনি এটা নববৃন্দাবন নির্মাণ করুন। কোথায়? দ্বারকায়। দ্বারকায় কৃষ্ণের প্রাসাদের কাছে এটা নববৃন্দাবন রচনা করুন। হুবহু বৃন্দাবন, যমুনা থাকবে, গোবর্ধন থাকবে। তো বিশ্বকর্মা কি করেছে, তদ্রূপ এটা সুন্দর সেখানে কি করেছেন না একটা নববৃন্দাবন রচনা করেছেন। তো সেখানে রাধারানীকে তো ভালো লাগছে না, রাধারানী সূর্যলোকে পৌঁছে গেল, ওখানে ভালো লাগছে না। তো একদিন ছায়া দেবী রাধারানীকে বলছেন, হে কমলনয়না কন্যা, তুমি ত্রিজগতের সকল সুখের সারাৎসার স্বরূপা। এখানে তোমার প্রিয়তম বল্লভ বিরাজ করছেন। সূর্যমণ্ডলের সকল মুনি ঋষিগণ তাকে সর্বেশ্বরের স্বরজনে তার ধ্যানে নিয়ত নিমগ্ন। তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? বুঝতে পেরেছ কি বললাম? কে বুঝতে পেরেছে? ছায়া বলছে মুনি ঋষিরা সূর্যমণ্ডলে সেই পরাৎপর পরমেশ্বরের ধ্যান করে, তো তুমি তো সূর্যমণ্ডলে আছো, সূর্যলোকে আছো, তুমি কেন চিন্তা করছ? কি বলতে চাইছে? মুনি ঋষিরা কি ধ্যান করে? তোমরা ধ্যান করো, তোমরা গায়ত্রী করো। গায়ত্রী কি বলো? গায়ত্রীতে আমরা যা বলি সবার সঙ্গে বলতে নেই, আমরা ভূলোক থেকে ভূবলোক স্বর্লোক হয়ে সবিতা মানে কি সূর্যলোকে সেখানে কৃষ্ণের ধ্যান করে। তখন ছায়া বলছে রাধারানী তুমি কেন চিন্তা করছো? বড় বড় মুনি ঋষিরা তো কৃষ্ণকে সূর্যমণ্ডলে ধ্যান করছে, তুমি তো সূর্যমণ্ডলে আছো, তুমি কেন বিরহ অনুভব করছো? তখন বিশাখা হাসছে। বিশাখা বলছে সূর্যমণ্ডলে মুনি ঋষিরা কৃষ্ণকে ধ্যান করে, সে কথা শুনে তুমি রাধাকে সন্তোষ করাবে? আরে একবার রাসলীলা ছেড়ে কৃষ্ণ চলে গেছিলেন, আর সমস্ত ব্রজগোপিকা কৃষ্ণ এরা সব রাধারানী সবাই কৃষ্ণের অন্বেষণ করছে, আর এদের বিরহ দেখে কৃষ্ণ কি চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছেন। চতুর্ভুজ রূপে আবির্ভূত হয় তখন সমস্ত গোপীরা কে ও নারায়ণ নারায়ণ দণ্ডবোধ দণ্ডবোধ, আমাদের কৃষ্ণ কোথায় আছে জানেন? মানে ওই কৃষ্ণ নারায়ণ রূপে এসেছে, তাকেও তাকালো না। আর সে মুনি ঋষিরা সে সূর্যমণ্ডলে কৃষ্ণকে ধ্যান করে, সে কথা শুনে রাধারানী সন্তুষ্ট হবে? তাতে কি তার সেই বিরহ প্রশমিত হবে? না, হবে না। তো এইভাবে রাধারানীকে নিয়ে বিশাখা সূর্যমণ্ডলে পৌঁছে গেছেন। তখন সূর্যমণ্ডল থেকে কিভাবে রাধারানী দ্বারকায় গিয়ে প্রকটিত হবেন। রাধারানী দ্বারকায় যাবেন, তার নাম হবে সত্যভানু। এটা আমরা শ্রবণ করব কালকে। আবার এক এক করে চন্দ্রাবলীও দ্বারকায় যাবে, তার নাম হবে রুক্মিণী। ললিতাও দ্বারকায় যাবে শেষে, সে কিভাবে আত্মহত্যা করে দ্বারকায় যাবে।
আর সমস্ত 16,000 গোপীরা তারা দ্বারকায় কিভাবে আত্মপ্রকাশ করবে সে সুন্দর রহস্যময় লীলা আমরা বর্ণনা করব। সবাই চলে যাবে, তারপর আসল লীলা শুরু হবে। রুক্মিণীকে ভগবান কৃষ্ণ বিবাহ করবে। এখানে রুক্মিণীর সঙ্গে বিবাহ হবে কৃষ্ণের। আর তখন রুক্মিণী হচ্ছে তো চন্দ্রাবলী, চন্দ্রাবলীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হবে। আর রাধারানী হবে সত্যভামা। ঠিক আছে? তো বৃন্দাবনে কি হচ্ছিল? বৃন্দাবনে রাধারানী ছিল নিজের, ভগবান কৃষ্ণ লুকিয়ে লুকিয়ে চন্দ্রাবলীর সঙ্গে দেখা করতে যেত। দ্বারকায় উল্টোটা হবে, চন্দ্রাবলী হবে নিজের, তাকে লুকিয়ে লুকিয়ে রাধারানীর কাছে যাবে। এই উল্টোর রস আস্বাদন করবে কৃষ্ণ কিভাবে, যখন পুরো লীলাটা শ্রবণ করবে তখন আপনারা বুঝতে পারবে যে ভগবান আছেন রসবহি সহ সর্বরস নিলয়ক, সমস্ত রসের যে আগার সব কিছু তিনি আস্বাদন করবেন। সে কথা আগামীকালকে আমরা শ্রবণ করব। আমি নিভক্ত ইনচার্জকে জিজ্ঞাসা করবো যে 2-3 দিন সময় দেবে, আমরা এটা পড়তে পারি, অ্যাটলিস্ট মন্দির ভক্তরা শুনবে যে পরে পরে কি হলো, কিভাবে এই দ্বারকায় এই সমস্ত 16,000 মহিষরা গিয়ে প্রকাশিত হবে, নন্দ যশোদা যাবে, পরে সবাইকে পরস্পরকে চিনতে পারবে, এই সব কিছু লীলা উদ্ঘাটিত হবে। জয় শ্রী প্রভুপাদ কি, শ্রীমতী রাধারানী কি। হরে কৃষ্ণ।